সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফ্রেশ মর্নিং। আজকে জন্মাষ্টমী, আর জন্মাষ্টমী ডেকোরেশনের জন্য কিছু হোয়াইট পেপার দিয়ে আমি ডেকোরেশন করে ফেললাম, আর এছাড়াও কিছু কটন দিয়ে আমি মাখনের হাঁড়ি টাইপের বানাবো। তো চলো একটা একটা করে দেখাই। এই দেখো আমাদের ডেকোরেশনটা প্রায় কমপ্লিট। এই দেখো আমার গোপুসোনা, আর এই যে আমি এটা কমপ্লিট করার চেষ্টা করছি কিন্তু পারছি না। তারপর বাদবাকিটা কমপ্লিট করলাম, কিছু পুঁথির বল অ্যাড করলাম, তারপর একটু লাইটস দিয়ে কমপ্লিট করলাম। কেমন লাগছে জানিও। আর গোপুসোনাকে কিন্তু ওর সাইজ মতোই থালা দেওয়া হয়েছে, তাই খুব একটা বেশি আমি এখানে খাবার দিতে পারিনি, ছোটো ছোটো থালা তো, কারণ বড় বড় থালা দিলে খুব অড লাগে দেখতে, সেই কারণে। তো কেমন লাগছে ডেকোরেশনটা জানিও। আর এটা সকালের ডেকোরেশন ছিল। তারপর রাত্রেবেলার ডেকোরেশনটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো। রাত্রেবেলা কিন্তু আমি একটা প্রপার বার্থডে লুক দেওয়ার চেষ্টা করেছি, মানে একটা বেলুন দিয়ে ডেকোরেশন করেছি। এই দেখো আমি তো তারপর আমি ভুলেই গেছিলাম আজকে লোকনাথ বাবার জন্মদিন ছিল, তো মা বললো। তারপর আমি লোকনাথ বাবার সামনেও কিছুটা খাবার পরিবেশন করলাম। এই দেখো, তারপর আমি এটা রাত্রেবেলা ডেকোরেশন। রাত্রেবেলাও আমি দোকান থেকে এসে টুকটাক ডেকোরেশন করে ফেলেছি, বেলুন, লাইট আর হ্যাপি বার্থডে কিছু দিয়েছি, ব্যাস। আর এই যে এখানে গপু ভাইয়ের জামাটা দেখতে পাচ্ছ, এই জামাটা কিন্তু আমার একটা বন্ধুর মা, মানে আয়ুষীর মা, রূপা আন্টির দেওয়া। খুব সুন্দর হয়েছে জামাটা। আর রাত্রেবেলার লুকটা ভীষণ সিম্পল ছিল। আর এই কিউট মিনিসা কেকটা আমি বানিয়েছিলাম। কেমন হয়েছে জানিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর অ্যাগেইন অ্যান্ড এগেইন শুভ জন্মাষ্টমী, হ্যাপি বার্থডে গপু ভাই। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই।